আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারাকাতুহু। এই দুনিয়া চিরস্থায়ী নয় প্রিয় ভাই ও বোনেরা, একদিন সব শেষ হয়ে যাবে। রাজত্ব, ধন, সম্পদ, প্রযুক্তি কিছুই থাকবে না, থাকবে শুধু একজন মানুষ আর তার ঈমান। এখন প্রশ্ন হলো, আপনি কি সেই ঈমানটাকে রক্ষা করতে পেরেছেন? কিয়ামতের আগে এমন এক ফিতনা আসবে যা মানব জাতির ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। এমন এক ধোঁকা যা মানুষকে দেখাবে জান্নাত কিন্তু নিয়ে যাবে জাহান্নাম। আর সেই ফিতনার নাম হলো দাজ্জাল। আর সেই দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন একটি বিশেষ সূরা। সেই সূরাটি হলো সূরা আল কাহাফ। সূরা আল কাহাফের পরিচয়, সূরাটির নাম হলো সূরা কাহাফ, যার অর্থ হলো গুহা। এটি কোরআনের 15 ও 16 পড়ার 18 নম্বর সূরা। এই সূরাতে আয়াত সংখ্যা রয়েছে 110টি আয়াত রয়েছে। এটি নাজিল হয়েছে মক্কায়। এটি নাজিল হওয়ার কারণ কি? এটি দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করেছেন। এই সূরাটির মধ্যে 4টি বিস্ময়কর ঘটনা বর্ণিত হয়েছে। প্রথম নম্বর ঘটনা হলো আসহাবে কাহাফ, কয়েকজন ঈমানদার যুবক যার আল্লাহর উপর ভরসা করে এই গুহার মধ্যে আশ্রয় নিলেন। আল্লাহ তাআলা তাদেরকে এই গুহার মধ্যে 309 বছর ঘুম পাড়িয়ে রাখেন। 2 নম্বর ঘটনা হলো 2 বাগানের মালিক, একজন ধনী ব্যক্তি, একজন গরিব। একজন গরিব ব্যক্তি বলল ধনী ব্যক্তিকে যে তুমি অহংকার করো না। আর ওই ধনী ব্যক্তি অহংকার করে বলতে লাগলো যে তার ধন সম্পদ কখনো শেষ হবে না। আল্লাহ তাআলা তাকে সাথে সাথে তাকে নিঃসঙ্গ করে দিয়েছে, তাকে নিঃস্ব করে দিয়েছে। 3 নম্বর হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত খিজর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক অলৌকিক সফরের শিক্ষা এবং কি গায়েবের জ্ঞান হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত খিজর আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকে শিক্ষা দিয়েছে, তাকে শিখিয়ে দিয়েছে। 4 নম্বর হলো যুলকারনাইন, যে এক ন্যায়পরায়ণ শাসক, যিনি ইয়াজুজ ও মাহাজুজের ফিতনা থেকে মানুষকে রক্ষা করবে। এই 4টি বিস্ময়কর ঘটনা এই সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, এবং কি এই 4টি বিস্ময়কর ঘটনা ঘটেছে এই সূরার মধ্যে। অত্যন্ত ফজিলতময় সূরা প্রিয় ভাই ও বোনেরা। সামনে এমন এক ফিতনা আসতেছে, আপনি এখনই বুঝতে পারতেছেন যে দাজ্জাল আর আসার বাকি কোথায়। এমন ফিতনা আমাদের মাঝে ছড়িয়ে গিয়েছে যে আমাদের ঈমানকে নষ্ট করতেছে। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ইসলামের মধ্যে খ্রিস্টানদের চক্র ঢুকিয়ে দেওয়া হয়েছে, যাতে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, যাতে আমরা ধ্বংস হয়ে যাই। আপনি বুঝতে পারছেন তাহলে দাজ্জাল কেমন ফিতনা হবে? সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা, সবচেয়ে মিথ্যার আশ্রয়, সবচেয়ে মানুষদেরকে ঈমান ধ্বংস করার জন্য একমাত্র দাজ্জালের ফিতনাই যথেষ্ট। এখন আপনাকে যদি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হয়, তাহলে আপনাকে সূরা কাহাফ তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সূরা কাহাফের মধ্যে এমন কি ফজিলত রয়েছে। তাহলে চলুন আমরা আজকে শুনি। আমরা ডুবে যাই যে ব্যক্তি সূরা কাহাফ তার ঈমান তার অন্তরে ধারণ রাখবে, মুখস্থ রাখবে, সেই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। সুবহানাল্লাহ। তাই চলুন আজকে আমরা এই অলৌকিক শিক্ষা আসল রহস্য আমরা জানি। কি রহস্য রয়েছে সূরা কাহাফের মধ্যে, যা সূরা এত প্রিয়, যা এত আল্লাহ তাআলার মর্যাদার একটি সূরা, যা কঠিন ফিতনা থেকে রক্ষা করবে আমাদেরকে। চলুন আজকে আমরা জেনে নিই সূরা কাহাফ সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সূরা কাহাফের 10টি আয়াত যদি কোনো ব্যক্তি মুখস্থ রাখে, তাহলে ওই দাজ্জালের ফিতনার সময় এই 10টি আয়াত তাকে কি করবে? দাজ্জালের কঠিন ফিতনা থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই আমার, 110টি আয়াত রয়েছে। এই 110টি আয়াত থেকে আপনি প্রথম 10টি আয়াত মুখস্থ করে নেবেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ আমাদেরকে মোকাবেলা করতে হবে, দাজ্জালের ফিতনার সাথে মোকাবেলা করতে হবে। আমাদের ঈমানকে
টিকিয়ে রাখার জন্য, আমাদের ইমানকে মজবুত রাখার জন্য এই সূরা কাহাফ আপনাকে আমাকে আমল করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে এই সতর্ক বার্তা দিয়ে যেতে চাই, কারণ দাজ্জালের ফিতনা আমাদের অতি নিকটে চলে আসলে, অতি নিকট চলে আসছে। আপনি খেয়াল করুন প্রিয় ভাই, দুনিয়ার চারিদিকে আপনি খেয়াল করুন, দেখুন কি অবস্থা হয়েছে। আমাদের ইমানকে নষ্ট করার জন্য কত প্রকারের চক্রান্ত, কত প্রকারের প্রসেস তারা করতেছে। দাজ্জাল অতি নিকটই আমাদের সামনে চলে আসবে, আগমন হবে। তখন আমাদের তার সাথে লড়াই করতে হলে, আমাদের ইমানকে মজবুত রাখতে হলে আপনাকে সূরা কাহাফ পড়তে হবে। সূরা কাহাফ সম্পর্কে আপনাকে জানতে হবে, সূরা কাহাফের ফজিলত সম্পর্কে আপনাকে জানতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে আহ্বান করব, আমি আপনাদেরকে হাত জোর করব, প্রিয় ভাই আপনি ধ্বংস হয়ে না। আমি চাই না আমার একজন মুসলমান ভাই, আমাদের একজন ইসলামী ভাই তারা ওই ফিতনার সময় ধ্বংস হোক। তাই আজকে আমি সূরা কাহাফ আপনাদের সামনে তুলে ধরলাম, তার ফজিলত এবং কি কি আমল এটার মধ্যে রয়েছে। এই সূরা কাহাফ পড়লে কি কি আমাদের উপকৃত হব, আমরা সব কিছু ইনশাআল্লাহ সহিহ কোরআন ও হাদিসে আলোকে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখার জন্য আমার অনুরোধ রইল প্রিয় ভাই আমার, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনও, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ভিডিওটি শেয়ার করে মানুষদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসেন এখন আমরা শুনি যে সূরা ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তিনি বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের 10টি আয়াত মুখস্থ রাখবে সে ব্যক্তি দাজ্জালের কঠিন ফিতনা থেকে রক্ষা পাবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে তিনি বলেছেন, দাজ্জালের ফিতনা এমন একটি ফিতনা, এমন এক ভয়ঙ্কর ফিতনা হবে যা মানুষের ঈমান রাখাটা অনেক কষ্টকর হয়ে যাবে। আপনার সামনে এমন অলৌকিক ঘটনা তুলে দেবে যা আপনাকে বাধ্য হতে হবে ঈমান নষ্ট করার জন্য। কেমন, আমি উদাহরণ বলি। আপনার সামনে যখন দাজ্জাল আসবে, দাজ্জালের কপালে স্পষ্টভাবে লেখা থাকবে কাফির, কিন্তু যারা বেঈমান তাকে চিনবে না। তিনি তাকে রব মনে করবেন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তিনি খোদা দাবি করবেন, তিনি মানুষের সামনে খোদা দাবি করবেন, আর অনেক মানুষ তাকে বিশ্বাস করবে, তাকে খোদা দাবি করবে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তখন ওই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একটি সূরা আমাদের উপর তিনি দিয়েছেন, আর সেই সূরাটি হলো সূরা আল কাহাফ। প্রিয় ভাই, বুঝতে পেরেছেন আপনি যুদ্ধ করতে হলে আপনাকে একটি অস্ত্র লাগবে, আর সেই অস্ত্রটা হলো সূরা আল কাহাফ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের মধ্যে আমাদের কারণে তিনি দিয়ে দিয়েছেন, সৃষ্টি করে দিয়েছেন। তিনি তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি সূরা কাহাফ সম্পর্কে আপনার উম্মতের মাঝে জানিয়ে দিন। এমন এক ফিতনা আসবে, ওই ফিতনা আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পরীক্ষার জন্য পাঠাবে। কে পরিপূর্ণ ঈমানদার, কে পরিপূর্ণ ঈমানওয়ালা। যেমন আপনার সামনে আপনার জীবিত মা বাবাকে আপনার সামনে জীবিত করে ফেলবে, তখন তো আপনি বাধ্য হবে বিশ্বাস করার জন্য, আমি বাধ্য হব বিশ্বাস করার জন্য। এমন অলৌকিক ঘটনা দাজ্জাল আমাদেরকে দেখাবেন যাতে মানুষ বিশ্বাস করে সে খোদা, সে রব, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু ফিতনা আসবে প্রিয় ভাই আমার, ওই সময়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সময়ের মধ্যে ঈমানটা হয়ে যাবে একটা আগুনের কয়লা। একটা আগুনের কয়লা আপনার হাতে রাখা যেমন কষ্টকর হয়ে যাবে, আপনার হাত পুড়ে যাবে, তেমনই ঈমানটা হয়ে যাবে ওই সময়ের মধ্যে দাজ্জালের ফিতনার সময় ঈমানটা আগুনের একটি কয়লা হয়ে যাবে। ওই সময়ের মধ্যে আপনার আমার করণীয় কি? বেশি বেশি সূরা কাহাফ এখন থেকে পড়া। প্রিয় ভাই আমার, যারা এখন সূরা কাহাফ সম্পর্কে জানে নাই, আজকে ভিডিওটি আপনার জন্য। যারা সূরা কাহাফের ফজিলত সম্পর্কে জানেন না, তাদের জন্য আজকের ভিডিওটি। প্রিয় ভাই, আপনারা অনেক সময় নষ্ট করতেছেন, কিন্তু আর সময় নষ্ট করার সময় নেই। এখন আমাদের চলে আসছে আমাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কিভাবে রক্ষা পেতে হবে, সেই প্রসেস আমাদেরকে চালিয়ে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে সে দাজ্জালের কঠিন ফিতনা থেকে রক্ষা পাবে। তার জন্য আপনি প্রতি সপ্তাহে যে ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফজিলতের মধ্যে তিনি বলেছেন, দেখেন সূরা কাহাফের ফজিলতের মধ্যে বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরা কাহাফ জুমাবার রাতে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে তার আলোতে মুড়িয়ে দিবে। তাই নয়, দুনিয়া ও আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে
আলোতে তাকে মুড়িয়ে রাখবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাকে ফিতনা থেকে রক্ষা করবে ইমানকে টিকার জন্য। ইমান রাখাটা প্রিয় ভাই আমার, আপনার আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। আপনি চিন্তা করুন প্রিয় ভাই আমার, এটা এমন এক ফিতনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জবান মোবারক দিয়ে তিনি স্পষ্টভাবে বলেছেন, দেখো তোমরা এমন এক সময় আসবে, ওই সময়ের মধ্যে মানব জাতির জন্য সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হয়ে যাবে দাজ্জালের এমন এক ফিতনা হবে, মানুষদেরকে ইমানটা আর রাখি অনেক কঠিন হয়ে যাবে। এইভাবে এখনই তো আমাদের ইমান আমরা ধরে রাখতে পারতেছি না। মানুষ এমন 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 কিছু প্রযুক্তি আসছে আমাদের মাধ্যমে, যা আমরা বিশ্বাস করি আমাদের ইমানকে বিক্রি করে দিতেছি। প্রিয় ভাই আমার, ইমান এমন একটা জিনিস, যদি আপনি ইমান হারা ইন্তিকাল করে তাহলে আপনি জাহান্নামী। তাহলে আমাকে ইমান রাখতে হলে আমাদেরকে সূরা কাহাফ পড়তে হবে। আজ থেকে ইনশাআল্লাহ আমরা শুরু করব, যারা এই ভিডিওটি দেখছেন আজ থেকে আমরা শুরু করব, যারা সূরা কাহাফ পড়তে পারি না, আপনি মোবাইল দিয়ে শুনুন, আপনার হাতে স্মার্টফোন আছে, আপনি প্রতিদিন ঘুমানোর আগে 5 মিনিট সময় সূরা কাহাফের মধ্যে ব্যয় করেন। 5 মিনিট সময় আপনি সূরা কাহাফের মধ্যে দেন। আমরা তো অনেক সময় ব্যয় করতেছি প্রিয় ভাই, দুনিয়ার মাধ্যমে আমরা অনেক সময় ব্যয় করতেছি ভালো কাজের জন্য, কিন্তু খারাপ কাজে আমরা অনেক সময় ব্যয় করতেছি। আজ থেকে প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, আজ থেকে আমরা যারা সূরা কাহাফ পড়ি না, ইনশাআল্লাহ সূরা কাহাফ পড়ার চেষ্টা করব। সূরা কাহাফের 10টি আয়াত আমরা মুখস্থ রাখবো, কারণ ওই সময় আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে টিকে থাকতে হবে। তার মিথ্যার আচরণ আমাদেরকে কি করবে, গ্রাহ করে ফেলবে, আমাদের ইমানকে নষ্ট করে ফেলবে। আমরা তাদেরকে খোদা মানতে বাধ্য হতে হবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন আমাদের রব, একমাত্র আপনার আমার রব হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ। তিনি আমাদেরকে এই সূরা কাহাফ তিনি কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন। তিনি সূরা কাহাফ পড়তে বলেছেন, প্রতি জুমাবারে প্রতি সপ্তাহে তোমরা সূরা কাহাফ একবার তেলাওয়াত করো। যদি নিয়মিত একবার তোমরা প্রতি সপ্তাহে একবার তেলাওয়াত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দেহকে আলোতে মরিয়ে দিবে, দুনিয়া এবং আখিরাতে তোমার আলোকিত হবে, তোমার জীবন তোমার সুন্দর হবে, দাজ্জালের ফিতনা থেকে তুমি বাঁচতে পারবে। তাহলে প্রিয় ভাই আমার, আপনার আমার একটাই চিন্তা, আমাদের কিভাবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হবে, দাজ্জালের মিথ্যার কবল থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে, তার সাথে আমাদেরকে যুদ্ধ করতে হবে, আমার তার সাথে লড়াই করতে হবে। তখন লড়াই করার জন্য আপনার একটা অস্ত্র প্রয়োজন, আর সেই অস্ত্রটা হবে সূরাতুল কাহাফ। বুঝতে পেরেছেন প্রিয় ভাই আমার, কোরআনের এমন এমন সূরা আছে যা আমরা অনেক মুসলমান কিন্তু অনেক মুসলমান আমরা জানি না আমরা মুসলমান দাবি করি। আর ভাই আপনার আমার নাম শুধু মুসলমানের নাম লেখা থাকলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হলে আপনাকে পরিপূর্ণভাবে ইমানদার হতে হবে, পরিপূর্ণ আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আনতে হবে, তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করতে হবে, কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, নবী রাসূলদের প্রতি কি ঈমান আনতে হবে, পরকালের প্রতি বিশ্বাস করতে হবে। এই ঘটনার প্রতি বিশ্বাস আপনাকে করতে হবে, তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার হবেন। প্রিয় ভাই আমার, আমরা অনেক মুসলমান আছি, কোরআনের কতটি সূরা তাও জানি না, এই সূরার মধ্যে কি ফজিলত রয়েছে আমরা মুসলমান হিসেবে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা আমার, আমি তোমাদের অনেক আদর করে বানিয়েছি, খলাকল ইনসান, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি উত্তম আকার আকৃতি দিয়ে, চেহারা সুন্দর চেহারা দিয়ে, আমি তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছি, আমি তোমাদেরকে মায়া করে দয়া করে আশরাফুল মাখলুকাতের সৃষ্টির সেবাজীব হিসাবে দিয়ে সৃষ্টি করেছি। আমি চাই না যে আমার বান্দারা ধ্বংস হোক, আমি চাই না যে আমার আদরের বান্দারা জাহান্নামে যায়, আমি চাই না যে আমার আদরের বান্দারা দাজ্জালের ফিতনা পড়ে তারা জাহান্নামে আসুক, জাহান্নামের কঠিন আগুনে তারা পড়ুক, আমি চাই না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওপর আমার ওপর কি সূরা কাহাফ পড়তে বলে দিয়েছেন, তার রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন, ওগো হাবিব, আপনি আপনার উম্মতকে সতর্ক করে দিন যে এমন এক ফিতনা আসবে, ওই ফিতনার সময় তার ইমানটা রাখা কঠিন হয়ে যাবে, তার ইমানটা হয়ে যাবে একটা আগুনের কয়লা, যে আগুনের কয়লা আপনার আমার হাতে রাখলে হাতটা পুড়ে যাবে, কষ্টকর হয়ে যাবে, তখন ওই সময়টা আপনার আমার জন্য কষ্টকর হয়ে যাবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রিয় ভাই, যে তোমরা সূরা কাহাফের 10টি আয়াত মুখস্থ রাখো। 10টি আয়াত যদি তুমি মুখস্থ রাখো, তাহলে তুমি দাজ্জালের সাথে লড়াই করতে পারবে, দাজ্জালের কঠিন ফিতনা থেকে বাঁচতে পারবে। আর আমরা জানি, অনেকেই জানি যে কিয়ামতের আগে দাজ্জাল আসবে,
তার সাথে ইমাম মাহদি আলাইহিস সালাম আসবে, এমনকি হযরত ঈসা আলাইহিস সালাম আসবে, তারা তার সাথে যুদ্ধ করবে এবং পুনরায় আবার ইসলাম গঠিত হবে। আমরা অনেকেই জানি কিন্তু আমল করি না। প্রিয় ভাই আমার, আপনার হাত জোড়ে আমি আপনাদেরকে আহ্বান করতেছি, প্রিয় ভাই ও বোনেরা, আপনি হাত জোড়ে আপনাকে আহ্বান করতেছি, আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে আপনাকে সূরা কাহফ তেলাওয়াত করতে হবে। আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে আপনাকে সূরা কাহফ পড়তে হবে। একটি সূরা মাত্র মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে, আর সেই সূরাটা হলো সূরা আল কাহফ। একটি সূরা যা মানুষকে দাজ্জালের কঠিন ফিতনা, সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা, ওই ফিতনা থেকে আপনাকে আমাকে যদি রক্ষা করে, সেটা করবে সূরাতুল কাহফ। দুনিয়ার কোনো মানুষ পারবে না, আপনার বাবা পারবে না, আপনার মা পারবে না, আপনার টাকা পয়সা আপনার ক্ষমতা পারবে না। তাহলে চিন্তা করুন প্রিয় ভাই আমার, ওই সময়টা অনেক কঠিনকর হয়ে যাবে আপনার আমার জন্য। তাহলে আমরা আজ থেকেই শুরু করবো, আলাবদ্ধ হব যে সূরা আল কাহফ আমরা ইনশাআল্লাহ মুখস্থ করার চেষ্টা করব। 10টি আয়াত এবং পুরোটা সূরাকেই আমরা তেলাওয়াত করব এবং তার অর্থ বুঝব, আমরা নিজেই শিখব, আমাদের পরিবার থেকে শিখিয়ে দিব। আপনি শিখবেন, আপনার বন্ধুর মাঝে কি আপনি শেখার আহ্বান করবেন, আপনার বন্ধুর কাছ থেকে এই ভিডিওটি পাঠিয়ে দিবেন যারা এখনও এই কাহফ সম্পর্কে জানে না, যারা দাজ্জালের কঠিন ফিতনা সম্পর্কে জানে না, তাদের কাছে আপনি আপনার ইমানি দায়িত্বে আপনি ইসলাম প্রচার করার জন্য আপনি ভিডিওটা শেয়ার করে দেন। আপনার শেয়ারের মাধ্যমে একজন মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে, আপনার শেয়ারের মাধ্যমে একজন মানুষ কি দাজ্জালের কঠিন ফিতনা থেকে রক্ষা পেতে পারে। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আজকে আপনার একটা ভিডিও শেয়ারের মাধ্যমে, একটা লাইকের মাধ্যমে আপনার আরও অনেক মানুষকে জানতে পারবে সূরা কাহফের পরিচয় এবং কি সূরা কাহফের ফজিলত, সূরা কাহফ করলে কি কি উপকৃত হয়, সূরা কাহফ করলে আমাদের কি কি উপকৃত হবে, কি সূরা কাহফ করলে আমরা কি কি ফিতনা থেকে, কি কি কঠিন সময় থেকে রক্ষা পেতে পারবো, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তুলে ধরেছেন। প্রিয় ভাই আমার, আজ থেকে আমরা ওয়াদাবদ্ধ, যাদের ভিডিওটি ভালো লেগেছে একটি লাইক দিয়ে দিন, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা করেছেন অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে দিবেন আর আপনি কমেন্টে আল্লাহুম্মা আমিন লিখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন দাজ্জালের কঠিন ফিতনা থেকে, দাজ্জালের কঠিন মিথ্যার আশ্রয় থেকে আমাদের সকল মুসলমানদেরকে হেফাজত করুক। আমাদের আমরা ইমান যেন সঠিকভাবে ধরে রাখতে পারি, আমাদের যেন কষ্ট করা না হয়। প্রিয় ভাই আমার, যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে আপনি শেয়ার করে দিবেন। আমরা সকলেই বাঁচতে চাই দাজ্জালের কঠিন ফিতনা থেকে। দাজ্জাল আসবে আমাদেরকে ধ্বংস করার জন্য, আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। তার একটি চোখ থাকবে, মাঝখানে তার একটি চোখ থাকবে, তার কপালের মধ্যে স্পষ্ট লেখা থাকবে কাফের। তাকে সবাই চিনবে না, চিনবে একমাত্র যারা ঈমানদার। কারা চিনবে? একমাত্র যারা ঈমানদার, তারাই শুধু কি দাজ্জালকে চিনতে পারবে, সে হলো কাফের। তাকে কত রকমের অফার দেওয়া হবে, তোমার মাকে জীবিত করে দেওয়া হবে, তোমার বাবাকে জীবিত করে দেখো, তোমরা যদি আমাকে রব হিসাবে স্বীকৃতি করো, তোমরা যদি আমাকে বিশ্বাস করো না, দেখো আমি তোমার মাকে, তোমার পূর্ণ যারা অন্ধকার করে যারা জীবিত আছে তাদেরকে আপনার সামনে কি করবে, জীবিত করে দেখাবে। তখন আমার তো অটোমেটিক বিশ্বাস হয়ে যায়। আমরা তো এমনি বিশ্বাস করে ফেলি, একটা মানুষ কথা বলেছে, গুজব কথা বলেছে, যে কথা বলার কারণে আমার যে বিশ্বাসটা করার কারণে আমার ঈমানটা চলে গেছে, আমরা সেই কথাটাই বিশ্বাস করি। আর এখন আমার সামনে যদি এই অলৌকিক ঘটনা দাজ্জাল তুলে ধরে, আমার মা বাবাকে যদি আমার সামনে জীবিত করে দেয়, তাহলে আপনি আমাকে বিশ্বাস করতে বাধ্যই হব। তাহলে ওই কঠিন সময়টা থেকে আমাদের ঈমানকে রক্ষা করতে হলে সূরা কাহফ পড়তে হবে। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আপনাকে আবারও দাওয়াত করতেছি সূরা কাহফ। ইনশাআল্লাহ আজকে থেকে আমরা শুরু করব সূরা কাহফ তেলাওয়াত করা, তার ফজিলত জানা, সূরার অর্থ জানা। আমরা আমাদের পরিবারকে শিখাইব, আমাদের বন্ধু বান্ধবদেরকে শিখাইব, আমাদের বন্ধু বান্ধবের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দেব, যাতে আপনার প্রিয় বন্ধু, আপনার প্রিয় ভাই বোন আপনার একটি শেয়ারের মাধ্যমে সতর্ক হয়ে যেতে পারে। আমরা আগে এই মেসেজটি দিয়ে রাখতেছি ইনশাআল্লাহ, কারণ আমাদেরকে যাতে কঠিন মুসিবতের সময় এই সূরা কাহফের দ্বারা আমরা দাজ্জালের সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারি। ইনশাআল্লাহ আমাদের সকল মুসলমানদেরকে হেফাজত করুক আল্লাহ রাব্বুল আলামিন, দাজ্জালের কঠিন ফিতনা থেকে রক্ষা করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।